হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পূর্ববর্তী 2025-এ যে সমস্ত জেলাভিত্তিক স্টাফ নার্স, সিএইচও এবং সিএইচএ সহ বিভিন্ন রকম যেসব ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ হয়েছিল, সেই অনগোয়িং রিক্রুটমেন্টগুলোর তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম প্রসেসিং হয়ে আটকে গেছে। কোনো ডিস্ট্রিক্টে তোমাদের রিটেন এক্সাম হয়ে আছে, কোনো ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হয়ে আছে, কোনো ডিস্ট্রিক্টে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে আটকে রয়ে গেছে। ঠিক সেই রকমই নার্সিং ক্যাটাগরির এই পদগুলি ছাড়াও বিভিন্ন রকম ডিপার্টমেন্টের অনেক অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু পূর্ববর্তী সময়ে বিভিন্ন রকম নোটিফিকেশান, নতুন সরকার আসার সরকার চেঞ্জ হওয়া এবং নতুন সরকার আসার একটা টানাপোড়ন এবং তার সঙ্গে বিভিন্ন রকম জটিলতা, তার মধ্যে অন্যতম জটিলতা হচ্ছে ওবিসি মামলা সংক্রান্ত জটিলতা। এই সমস্ত রকম কারণের জন্য এই অনগোয়িং রিক্রুটমেন্টগুলো থমকে গিয়েছিল। সেগুলির আপডেট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিফিকেশানটাতে কি জানানো হয়েছে এবং এই প্রসেসিংগুলো কিভাবে হবে, কবে থেকে কার্যকরী হবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেক্টর 2, সল্টলেক, কলকাতা তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 15/7/2026-এ এই অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে এবং নোটিফিকেশান নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে আমাদের সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত সব রিক্রুটমেন্ট বোর্ড আছে, যেখানে যেখানে গভর্নমেন্টের রিক্রুটমেন্ট হয়, সমস্ত দপ্তরে এই নোটিফিকেশানটাকে ফরওয়ার্ড করা হয়েছে। দেখতেই পাচ্ছ, টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং WBHRBর যে চেয়ারম্যান, দ্য চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, WBHRB চেয়ারম্যানকেও চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে। তার সঙ্গে কোঅপারেটিভ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, মেডিকেল এডুকেশন, পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন, সমস্ত রকম ডিপার্টমেন্টকে এই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির থেকে এই নোটিশটা ফরওয়ার্ড করা হয়েছে এবং এইখানে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো সংক্রান্ত ডিটেলস আপডেট জানানো হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে, সাবজেক্ট যেটা আছে, ফার্নিশ অফ ইনফরমেশন রিগার্ডিং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য কনটেক্সট অফ রিসেন্ট ডেভেলপমেন্ট রিলেটিং দ্য রিজার্ভ ফর আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি রিগার্ডিং। এবং এইখানে যেটা জানানো হয়েছে যে I am direct to state that in view of recent development relating to reserve for others backward class OBC in appointment to service the post under the government of West Bengal, it has become necessary for the department undertaking comprehensive review for all ongoing recruitment processing with reference of the তোমাদের পলিসি অফ ভ্যাকেন্সি রোস্টার ফলো অ্যাট ডিফারেন্ট স্টেজ স্টার্ট রিক্রুটমেন্ট। এবং এখানে আরও জানানো হয়েছে, অ্যাকর্ডিংলি I am direct to request to furnish details information with respect to all ongoing recruitment processing being conduct to establishment. The information should include intra area, the name of the post, name of the number of vacancy, the date of publication of recruitment advertisement notification and the present stage of the recruitment process, clearly inducting the details of scrutiny, scanning, application, written exam, skill test, interview, personality test, preparation by final selection panel, however applicable along with the present status of the recruitment
রিক্রুটমেন্ট প্রসেস মানে সমস্ত রকম ডিপার্টমেন্টকে জানানো হচ্ছে তাদের যে সমস্ত পূর্ববর্তী রিক্রুটমেন্টগুলো ছিল 2025 বা তার পূর্ববর্তী যে সমস্ত রিক্রুটমেন্টগুলো ছিল, অন্যান্য ডিপার্টমেন্টের কথা আমি এখানে স্কিপ করে যাচ্ছি, শুধুমাত্র নার্সিংয়ের ক্ষেত্রে সিএইচও বা জেলাভিত্তিক যে সমস্ত স্টাফ নার্সগুলো ছিল বা তোমাদের সিএইচএ বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে প্রচুর ক্যান্ডিডেট প্রচুর ফর্ম ফিল আপ করে রেখেছিল, এগুলোর বর্তমান কি পরিস্থিতি আছে এবং পূর্ববর্তীতে তাদের ভ্যাকেন্সি মানে পোস্টের নাম কি ছিল, নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো ছিল এবং ডেট অফ পাবলিকেশন অফ রিক্রুটমেন্টের যে পাবলিকেশনের ডেট সে ডেটটা কবে ছিল এবং তাদের এখন বর্তমানে কি স্টেজে আছে অ্যাপ্লিকেশনটা, রিটেন এক্সাম হয়েছে না স্কিল টেস্ট হয়েছে না ইন্টারভিউ প্রসেসিং আছে না প্রিপারেশন অফ ফাইনাল লিস্টের কাছাকাছি চলে গেছে, কি পরিস্থিতিতে আছে সমস্ত রকম ডিটেলসকে কিন্তু মেল করতে বলা হয়েছে এবং আরও জানানো হয়েছে এই পুরো প্রসেসিংটাকে ওরা তিনটা ভাগে ভাগ করেছে, যেখানে তোমাদের কোন 100 পয়েন্ট রোস্টার মেনে এই ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট প্রসেসিংটা করানো হচ্ছে সেটাও তারা জানতে চেয়েছে। দেখো প্রথমতম যে পয়েন্টটা তারা রেখেছে, রিক্রুটমেন্ট প্রসেসিং ইনিশিয়াল পিরিয়ড 22/5/2024 বিফোর দ্য অর্ডার অ্যান্ড জাজমেন্ট অফ অনারেবল হাইকোর্ট কলকাতা, তোমাদের ডেট 22/5/2024, এটা ফার্স্ট পয়েন্ট রেখেছে। সেকেন্ড পয়েন্ট যে রিক্রুটমেন্ট প্রসেসিং ইনিশিয়েন্ট অন দ্য আফটার 10/6/2025 অ্যান্ড 18/5/2026 এই পিরিয়ডের মধ্যে যাদেরটা আছে তাদেরকে কিন্তু রাখা হয়েছে হুইচ প্রিভিয়াস নোটিফিকেশন নাম্বারগুলো দেওয়া আছে এবং ডেটগুলো দেওয়া আছে, এদের কিন্তু হোয়ার অপারেশনাল এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবং তৃতীয়তম তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়াল আফটার যাদের 10/5/2026 পরে আছে তাদেরকে কিন্তু জানানো হয়েছে সমস্ত রকম রিক্রুটমেন্টগুলোতে ওবিসির কিন্তু 7% যে সংরক্ষণ 66টা ব্যাকওয়ার্ড ক্লাসের যে ক্লাস আছে সেই ক্লাস নিয়ে তোমাদের কিন্তু প্রসেসিং করানো হবে, স্টেটের যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্ট অনুযায়ী। অতএব এই তিনটাতে কীভাবে কি প্রসেসিং কতটা কি সিলেকশন এগিয়েছে, কোন স্টেজে আছে, কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল, কোন সময় বেরিয়েছিল, সেই সমস্ত রকম লিস্ট কিন্তু চেয়ে চাওয়া হয়েছে এবং এটা কিন্তু 7 দিনের ভিতরে এই মেল আইডিতে কিন্তু মেল করতে হবে। তারপর তারা কিন্তু যে ফার্দার নেসেসারি অ্যাকশন ইন দ্য ম্যাটার এটার ব্যাপারে তারা অ্যাকশন নেবে ফর দ্য কাইন্ড ইনফরমেশন ইন টেকিং নেসেসারি অ্যাকশন। এবং এই চিঠিটা কিন্তু বিভিন্ন রকম দপ্তরেও কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। আশা করি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে অনগোয়িং রিক্রুটমেন্টগুলোর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেই রিগার্ডিং যে আপডেটটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব এবং এর কিন্তু জলদি নিষ্পত্তি হতে চলেছে সেটাও কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। টাটা।